পূর্ব এশিয়ার জলসীমায় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র যখন ত্রিপক্ষীয় মহড়া চালাচ্ছে, ঠিক তখনই বিপুল পরিমাণ আত্মঘাতী ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন একটি সামরিক অস্ত্র পরীক্ষা স্থল পরিদর্শন করেছেন, যেখানে দেখা যাচ্ছে উত্তর কোরিয়া কামিকাজি ড্রোন প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। কিম জং উন তার প্রশাসনকে খুব শীঘ্রই এই কামিকাজি ড্রোন পরীক্ষা সমাপ্ত করে ম্যাস প্রোডাকশনে যেতে বলেছেন। তাই উত্তর কোরিয়া এবার মিসাইলের পাশাপাশি কামিকাজি ড্রোন প্রযুক্তিতে এগিয়ে যেতে চাচ্ছে। কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তার মতে বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। কিম ভূমি ও জলসীমা টার্গেট করে ড্রোনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন গত কিছুদিন ধরে, যেগুলো উত্তর কোরিয়ার এরিয়াল টেকনোলজি কমপ্লেক্স উৎপাদন করছে। পিয়ংইয়ং প্রথমবারের মতো আগস্টে আত্মঘাতী ড্রোন উন্মোচন করে। বিশেষজ্ঞরা বলছেন এই সক্ষমতা সম্ভবত রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান জোটের ফলস্বরূপ হতে পারে। কিম বলেছেন, যত দ্রুত সম্ভব পূর্ণমাত্রায় এসব ড্রোন উৎপাদন শুরু করা উচিত। চলতি বছরের শুরুতে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করেন কিম। বিশেষ করে সমরাস্ত্র নির্মাণে মস্কোর কাছে কারিগরি সহায়তা নেওয়ার বিষয়ে আগ্রহ দেখায় পিয়ংইয়ং। অ্যাক্সিস অফ ইভিল খ্যাত চার দেশ চীন, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়াকে নিয়ে বরাবরই শঙ্কা জানিয়ে আসছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।